আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপিটি হলো খুবই ইজি, ঝটপট, প্যাকেট মশলায় পারফেক্ট চিকেন বিরিয়ানি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই এমন পিস করা মুরগি 1 কেজির মতো ঠিকমতো ধুয়ে নিয়েছি। তারপর এতে স্বাদমতো লবণ ও মরিচের গুঁড়া আধা চা চামচ দিয়ে মেখে নেব। এখন ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল ও 2 চা চামচ ঘি দিয়ে নিচ্ছি। চিকেনটাকে এখন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখন 2টি বড় সাইজের আলু এমন টুকরো করে নিয়েছি, ধুয়ে রেখেছিলাম। এখন আলুগুলোকে ওই তেলেই গোল্ডেন কালার করে ভেজে নিব। চিকেনটাকে রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে নিচ্ছি আধা কাপ তেল, আধা কাপ পেঁয়াজ, 3 টুকরা দারচিনি, 4-5টি এলাচ, 1টি বড় এলাচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে নেব সামান্য পানি, এতে মশলা লেগে যাওয়ার ভয় থাকে না। মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, আপনারা চাইলে কম বেশিও দিতে পারেন। দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা 3 টেবিল চামচ। এখন দিয়ে নেব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। এখন দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। ঠিকমতো নেড়ে চেড়ে দেব। এখন দিয়ে নেব রেডিমিক্স বিরিয়ানি মশলা। মশলাগুলো ঠিকমতো কষিয়ে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন অ্যাড করে দেব ভেজে রাখা চিকেন ও আলুগুলো। চিকেন ও আলুগুলো ঠিকমতো মশলার সাথে মিশিয়ে দিয়ে নিব 1 কাপের মতো পানি। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। চিকেনটা এখন বেশি রান্না করা যাবে না, 80% সিদ্ধ হলে নামিয়ে ফেলবো। চালটা রান্না করার জন্য হাঁড়িতে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল, তেজপাতা দিয়ে নিচ্ছি 2টি, দারচিনি 3 টুকরো, এলাচ 3টি, কালো গোলমরিচ 10-12টি। এখন ঠিকমতো নেড়ে চেড়ে দিব। আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। এখন চালটা দিয়ে ভাজতে হবে। এখানে আমি 1 কেজি পোলাওয়ের চাল নিয়েছি, চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম।
এখন রান্না করা চিকেন থেকে মশলাগুলো চালে দিয়ে নিব, নেড়েচেড়ে নিচ্ছি। মশলার সাথে চালটা ঠিকমতো ভাজা হয়ে গেলে বাকি চিকেন আর আলুগুলো দিয়ে নিব, তারপর সব ঠিকমতো মিশিয়ে নিব। এখন আমি পানি দিয়ে নিব। এখানে আমি 1 কেজি চাল নিয়েছিলাম, তাই আমি এখন এখানে 2 কেজি পানি দিয়ে নিব। এখন দিয়ে নিচ্ছি কাঁচামরিচ 10-12টি। দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। এরপর দিয়ে নিব গুঁড়া দুধ আধা কাপ। এই সময় চুলার আঁচটা হাই আঁচে রাখতে হবে। এখন দিয়ে দিব আলু বোখারা 4-5টি। এখন আমি কিশমিশ দিয়ে নিচ্ছি 1/4 কাপ। বলক আসলে চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রাখবো। এখন আমি বেরেস্তার জন্য 1 কাপ পেঁয়াজ ডুবো তেলে ভেজে নিচ্ছি। এমন গোল্ডেন কালার হলে পেঁয়াজগুলো তুলে ফেলবো। চালের পানিটা শুকিয়ে আসলে এতে 1 টেবিল চামচ দুধের সাথে জর্দা রং মিশিয়ে চারদিকে ছিটিয়ে দেব। তারপর দিয়ে নিচ্ছি অর্ধেক বেরেস্তা। বাকি বেরেস্তাটা আমি গার্নিশিং এর জন্য রেখে দিয়েছি। দিয়ে নিব 2 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ কেওড়া জল ছিটিয়ে চুলার আঁচ লোয়ে রেখে দমে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম। এবার আলতোভাবে এমনভাবে চালটা নেড়ে দেব যাতে নিচের চালটা উপরে আর উপরের চালটা নিচে চলে যায়। এখন আমি 5 মিনিটের জন্য আবার চুলার আঁচটা লোয়ে রেখে দমে রাখবো। 5 মিনিট পর ফিরে এলাম। তৈরি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। এখন আমি এতে বেরেস্তা, লেবু আর শসা দিয়ে গার্নিশিং করব। আশা করি আমার এই ইজি আর ঝটপট বিরিয়ানি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।